আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গণিতে দুর্বলদের জন্য 30তম লাইভ ক্লাসে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের গণিতে দুর্বলদের জন্য যে লাইভ ক্লাস শুরু করেছিলাম সেটি ধীরে ধীরে আজকে 30তম ক্লাসে উপনীত হয়েছি। আলহামদুলিল্লাহ, এটি অবশ্যই আমাদের জন্য বড় একটি পাওয়া এবং একটি সুখবরও বটে। কারণ হচ্ছে একটি ক্লাস কন্টিনিউয়াস চালিয়ে নেওয়া খুবই দুঃসাধ্য একটি ব্যাপার। তারপরেও আমরা আমাদের অবস্থান থেকে বিভিন্ন প্রতিকূলতার মাঝেও আমরা চেষ্টা করেছি যেন আমাদের লাইভ ক্লাসগুলিতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়, অর্থাৎ যেন কোনো প্রকার মিস না হয়। তো আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে আজকে আমরা 30তম লাইভ ক্লাসে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা পৌঁছলাম। তো আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতেও যদি এই সৃষ্টিকর্তা সুস্থ রাখেন, আল্লাহ তাআলা যদি সুস্থ রাখেন, আশা করি ভবিষ্যতেও ইনশাল্লাহ আমাদের লাইভ ক্লাসগুলি কন্টিনিউ থাকবে। তো আজকের লাইভ ক্লাসটি মূলত আমরা আমাদের পেজ থেকে এসেছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা লাইভ ক্লাসটিতে আজকে জয়েন করবেন তাদের একটা রিকোয়েস্ট হচ্ছে যে অবশ্যই আপনারা সরাসরি পেজে অর্থাৎ মূল ভিডিওতে ক্লিক করে তারপর দেন আপনারা লাইভ ক্লাসটা কন্টিনিউ করবেন। তাহলে আপনাদের সমস্ত কমেন্টস এবং মতামতগুলি আমি দেখতে পাবো। আর আরেকটি বিষয় হচ্ছে যে আজকে শুরুতেই একটু এনশিওর হয়ে নিচ্ছি, আপনারা আমাকে একটু নিশ্চিত করুন যে লাইভ ক্লাসে যে সাউন্ড সেটা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা, অর্থাৎ আমার কথা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা। যদি বোঝা যায় তাহলে খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। আমি আবারও বলছি যে আপনারা যারা নিয়মিত লাইভ ক্লাস করছেন, আমরা প্রতিদিন লাইভ ক্লাসে আমরা আমাদের যে গ্রুপ রয়েছে, যে ম্যাথ টিউটর গ্রুপ, অর্থাৎ ম্যাথ টিউটর গণিত শেখার গৃহশিক্ষক, এই গ্রুপ থেকেই মূলত আমরা আমাদের লাইভ ক্লাসে আসি। তবে আমরা ইনশাল্লাহ ইন ফিউচার এবং এখন থেকে আমরা চেষ্টা করব যে আমাদের যে পেজ আছে, অর্থাৎ যে পেজটি ফেসবুক পেজ ম্যাথ টিউটর গণিত শেখার গৃহশিক্ষক, এখান থেকে আমরা লাইভে আসব এবং পাশাপাশি আমার যে অন্যান্য যে পেজগুলি আছে সেগুলি একযোগে লাইভে আসব। এই কারণে আজকে পরীক্ষামূলকভাবে আমরা মূলত আমাদের পেজ থেকে আমাদের লাইভে এসেছি। সো সঙ্গত কারণে যারা ম্যাথ টিউটর গ্রুপে নিয়মিত লাইভ ক্লাস দেখে অভ্যস্ত তারা একটু মূল ভিডিওতে ক্লিক করে দেন লাইভ ক্লাসটিতে জয়েন করুন। তাহলে ইনশাল্লাহ আপনাদের কমেন্টসগুলি আমি দেখার সুযোগ পাবো। ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন। এখানে আতিকুর রহমান অনি ভাই, স্যার, ওকে। কৃষিবিদ মহাদ্দিস হুসেন মিশুক ভাই যাচ্ছে, ওকে। এখানে নুসরাত সোনিয়া বলেছেন আসসালামু আলাইকুম স্যার, গাজীপুর থেকে। জি স্যার, সাউন্ড বোঝা যাচ্ছে, ওকে। আপনারা যে যেখান থেকে লাইভ ক্লাসটিতে জয়েন করছেন আপনারা আপনাদের জেলা, থানা অথবা দেখা যায় যে ক্যাম্পাস থেকে জয়েন করেছেন সেটি লিখে দ্রুত চটপট কমেন্টে জানিয়ে দিন, ওকে। আপনারা জানেন যে আমরা আজকের যে টপিক নিয়ে আলোচনা করব, আজকের টপিকটি হচ্ছে ঐকিক নিয়ম। আমরা ঐকিক নিয়মের উপর এর পূর্বে 5টি ক্লাস কন্টিনিউ করেছি। আজকের ক্লাসটি আমাদের ঐকিকের পার্ট 6, অর্থাৎ 6তম ক্লাস। শুরুতেই বলে রাখি, আপনারা যারা ঐকিকের বাকি 5টি পার্ট ক্লাস করেননি তাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে যে আপনি দয়া করে আমাদের পেজ অথবা গ্রুপ থেকে আপনারা লাইভ ক্লাসগুলি করে নেবেন, ওকে। আমি আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি, যারা আমার গ্রুপে অর্থাৎ ম্যাথ টিউটর গণিত শেখার গৃহশিক্ষক এই গ্রুপ থেকে নিয়মিত লাইভ ক্লাস করেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা মূল ভিডিওতে ক্লিক করে দেন লাইভ ক্লাসটিতে জয়েন করুন। তাহলে আপনাদের সমস্ত কমেন্টসগুলো আমি দেখতে পাবো, ওকে। এখানে দেখা যাচ্ছে আতিকুর রহমান অনিবাই মুন্সিগঞ্জ সিরাজদি খান থেকে জয়েন করেছেন এবং অতঃপর আমি, ওকে স্যার, থ্যাংক ইউ। আমরা মানে এর সময় নষ্ট না করে আমরা আমাদের লাইভ ক্লাস শুরু করতে যাচ্ছি। তবে লাইভ ক্লাসে একটি বিষয় বরাবরের মতো বলে রাখি যে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে গণিতের বিষয়টাকে সহজ করে তোলা, বিশেষ করে গণিতে যাদের ভীতি রয়েছে তারা যেন গণিত সহজে বুঝতে পারে, তাদের জন্যই মূলত আমরা কাজ করি। সঙ্গত কারণে যদি লাইভ ক্লাস চলাকালীন সময়ে আপনি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমরা এই ব্যাপারে সাপোর্ট দেব, হেল্প করব। ইভেন আমি চেষ্টা করি যে প্রতিটি শিক্ষার্থী সে যত দুর্বলই হোক না কেন অন্তত যেন আমার লাইভ ক্লাস থেকে সে হতাশ হয়ে ফেরত না যান। এই কারণে আমি প্রতিটি বিষয় যথেষ্ট ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি, ওকে।
তাহলে ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন। আমরা সরাসরি আমাদের লেকচারে চলে যেতে চাচ্ছি। আপনারা জানেন যে আমরা গত যে ক্লাসটি নিয়েছিলাম সেটি মূলত আমাদের ঐকিকের একটি বেসিক পার্টের উপরই ক্লাস ছিল, আসলে সময় কাজের উপর। আমরা গত ক্লাসের যে লেকচারটি কন্টিনিউ করেছিলাম সেখানে সম্পূর্ণ বেসিকের উপর নির্ভর করে আমরা ক্লাসটি কন্টিনিউ করেছিলাম, এবং সেখানে একটু কথা আজকে শুরুতে একটু বলে নেওয়া ভালো যে আপনারা যারা গত ক্লাসটি করেছেন তারা গত ক্লাস এবং তার পূর্বের ক্লাসটিও তারা জানেন যে ওই অঙ্কগুলি করার ক্ষেত্রে আমি এখানে যে তিনটা সূত্র দেখতে পাচ্ছেন, টেকনিক বলতে পারেন, এই তিনটা টেকনিক বিভিন্ন বইগুলিতে অনেক বেশি ব্যবহৃত হয়। তা সত্ত্বেও দেখা যাচ্ছে এই তিনটে টেকনিকের কোনো টেকনিকে আমি আমার ক্লাসে ব্যবহার করিনি, এবং কথা প্রসঙ্গেও আমি এই তিনটে টেকনিককে আমার আলোচনায় আনিনি। সেটি একটা মূল কারণ ছিল যে আমরা যদি বেসিক থেকে একটা বিষয় বোঝার চেষ্টা করি তাহলে এই টেকনিকগুলি দিয়ে করতে গিয়ে যতটুকু সময় লাগবে অনেক ক্ষেত্রে অভিজ্ঞতা থেকে দেখা যায় যে বেসিক থেকে তার চাইতেও কম সময়ে আমরা সেটি সমাধান করতে পারি। সঙ্গত কারণেই আমি এই টেকনিকগুলিকে এড়িয়ে গিয়েছিলাম। তারপরেও যেহেতু এই টেকনিকগুলি সবার কাছে খুবই পরিচিত এবং দেখা যাচ্ছে খুব কষ্ট করে মুখস্থ করার দরকার হয় না, সেক্ষেত্রে আমি এই টেকনিকগুলির ব্যাপারে একটু দু একটি কথা শুরুতেই বলতে চাচ্ছি আমাদের মূল ক্লাসে প্রবেশের পূর্বে। সেটি হচ্ছে যে এই টেকনিকগুলি আমরা কোথা থেকে পেলাম, মানে কিভাবে আসলো, সেই বিষয়টা যদি আপনার জানা থাকে তাহলে এই টেকনিকগুলি পৃথকভাবে আলাদাভাবে মুখস্থ করার আপনার দরকার হবে না। এই কারণে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এখানে আমি এই তিনটা টেকনিকের যে আমরা যেভাবে পেলাম তার উপর দেখা যাচ্ছে এখানে তিনটা প্রশ্ন, মানে আমি তিনটা সমাধান দেব। এগুলি নিয়ে আজকে কথা বলবো না, তবে আমি আপনাদেরকে একটু গুছিয়ে দিচ্ছি যে এগুলি আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেবেন। যেমন এই যে প্রথম 1 নম্বর টেকনিকটা আপনারা জানেন যে দুজন ব্যক্তি অথবা দেখা যাচ্ছে দুটো নল অথবা আমরা যাই বলি না কেন, এরা যদি একসাথে কাজ করে তাহলে আমরা এই প্রথম টেকনিকটাকে ব্যবহার করি। আবার যদি এই দুটি নলের দেখা যাচ্ছে যে একটা নল দিয়ে প্রবেশ করলো আরেকটা নল দিয়ে পানি বের হয়ে গেল, সেক্ষেত্রে আমরা 2 নম্বর টেকনিকই ব্যবহার করি। অথবা দেখা যায় যে দুজন লোক একটা কাজ শুরু করলো, ধরে নিচ্ছি ক এবং খ, দেখা যাচ্ছে যে কয়েকদিন পর দেখা যাচ্ছে মানে যা হোক দুজনের ক্ষমতা এখানে দেওয়া আছে, এর ভিতর ক এর ক্ষমতাটাও আপনার কাছে জানা আছে, তাহলে আপনার কাছে জানতে চাইলে যে খ এর ক্ষমতাটা কত, সেক্ষেত্রেও আমরা 2 নম্বর টেকনিকটিকে ব্যবহার করি। এবং 3 জন লোকের ক্ষেত্রে যদি 3 জন থাকে অথবা 3টি নল থাকে, 3টে নল দিয়ে যদি একটা চৌবাচ্চা পূর্ণ করা হয়, অথবা 3 জন লোকের যদি ক্ষমতা দেওয়া থাকে তারা যদি একত্রে কাজ করতে চায় তাহলে আমরা 3 নম্বর টেকনিকটাকে ব্যবহার করে থাকি। এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে আপনারা এই টেকনিকগুলি মুখস্থ না করে আমি যে কয়টি সমাধান দিচ্ছি, এখানে 3টারই সমাধান রয়েছে যেটা আমার ম্যাথ টিউটর বইটিতে আমি যুক্ত করেছি। আপনারা ম্যাথ টিউটর বইটা যখন হাতে পাবেন তখন এই ডিটেলস পাবেন। তবু আমি চাচ্ছি যে আপনাদের সময় নষ্ট না করে এই 3টা সমাধানের একটু স্ক্রিনশট নিয়ে নেবেন। ওকে, এটা হচ্ছে 1 নম্বর সূত্রের জন্য এই যে ব্যাখ্যাটা রয়েছে, সমাধানটা রয়েছে, দয়া করে এর একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন। এখন নিতে হবে না, বিশেষ করে যখন আপনি ক্লাস শেষ করবেন তখন নিলেও হবে। এখানে এই সমস্যাটা ব্যাখ্যা করলে আপনি মোটামুটিভাবে বুঝতে পারবেন যে কিভাবে আমরা এই টেকনিকটা পেলাম। এবং এখানে দেখুন যে দুজনের কথা বলা হচ্ছে, ফুয়াদ একটা কাজ x দিনে করে, রনি ওই কাজটা y দিনে করে। এভাবে যদি ফুয়াদ এবং রনি একত্রে কাজটা কত দিনে শেষ করবে, অর্থাৎ এখানে x এর জায়গায় হয়তো 10 থাকলো, এখানে y এর জায়গায় হয়তো দেখা যাচ্ছে 15 থাকলো, অথবা দেখা যাচ্ছে এখানে 12 থাকলো, এখানে 30 দেখা যাচ্ছে 24 থাকলো। অর্থাৎ এই টাইপের অঙ্কের ক্ষেত্রে মূলত দেখা যাচ্ছে যে আমরা এই টেকনিকটাকে ব্যবহার করি। এই কারণে আমি শুরুতে আপনাদের রিকোয়েস্ট করব, হ্যাঁ আমি পুরোপুরি স্ক্রিনে এনে দিচ্ছি, আপনারা সময় করে এটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এবার 2 নম্বর সমস্যাটাও আমি একটু তুলে ধরতেছি। 2 নম্বর সূত্রের জন্য এই টেকনিকটি
এটিও দয়া করে আপনারা একটু স্ক্রিনশটটা নিয়ে নেবেন। ওকে, তাহলে লাস্ট যে সূত্রটা 3 নম্বর সূত্রটা, 3 নম্বর সূত্রের জন্য এই সমস্যাটি, এটিও আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেবেন এবং আমি রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই দেখা যাচ্ছে যে ব্যক্তিগতভাবে চেষ্টা করবেন। ফলে দেখা যাচ্ছে এই 3টি টেকনিক যখন আপনি ভিতর থেকে বুঝতে পারবেন তখন আর আপনাকে নতুন করে একে মুখস্থ করতে হবে না। এখানে বিল্লাল হোসেন ভাই বলেছেন যে সাউন্ড প্রবলেম হয়। আসলে আমি বুঝতে পারছি না এখনো যে সাউন্ডটা কি ধরনের প্রবলেম হয়, মানে বিষয়টা হচ্ছে কি শোনা যাচ্ছে না নাকি ভিন্ন কোনো সমস্যা। একটু যদি ডিটেলস যদি দেখা যাচ্ছে একটু কমেন্টে জানাতেন তাহলে আমি হয়তো বুঝতে পারতাম। আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ পরিমাণ আমি সেট আপ সাজিয়েছি, তারপরে একটু আপনারা ডিটেলস যদি কমেন্ট জানান তাহলে একটু সুবিধা হয় প্লিজ। এখানে বিল্লাল হোসেন ভাই বলেছেন একটু আপনি একটু সমস্যাটা একটু ক্লিয়ার করলে ভালো হয়। ওকে, আর বাকি অন্যদেরকে একটু রিকোয়েস্ট করবো যে আমার সাউন্ডটা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা। যদি বোঝা যায় তাহলে একটু কমেন্টে জানান, আর যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে সেটিও একটু কমেন্টে জানালে ভালো হয়। লেখা ক্লিয়ার না, এখানে অত বড় আমি বলেছেন লেখা ক্লিয়ার না। এটা হচ্ছে যে বাকি অনেকেই বলতেছেন যে স্যার ঠিক আছে, সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। নুরুল আমিন ভাই বলছেন, ইমরান হোসেন ভাই বলছেন সাউন্ড ক্লিয়ার, অথই আপু বলেছেন ক্লিয়ার, একইভাবে খন্দকার হৃদয় বলেছেন ক্লিয়ার। আমার মনে হয় তাহলে বিলাল হোসেন ভাই আপনি একটু একটু বিষয়টি একটু দেখেন অন্য কোনো টেকনিক্যাল প্রবলেম আছে কিনা। আর আপনারা যারা লাইভ ক্লাসগুলি দেখেন তারা একটু ভিডিওটা একটু ই করে নেবেন, তাহলেই দেখা যাচ্ছে এই লেখাগুলি স্পষ্ট বুঝতে পারবেন। হ্যাঁ, এটা অনেকের মোবাইলের রেজুলেশন এবং সার্বিক বিষয়ের কারণেও এই সমস্যাটা হয়। তো যাই হোক, আমাদের আজকের আলোচনার টপিক কিন্তু এটি না, এটি জাস্ট আপনাদের স্ক্রিনশট যেন নিতে পারেন এর জন্য আমি মূলত স্ক্রিনটা আপনাদের সামনে তুলে ধরলাম। আমি মূলত আজকে আমার মূল আলোচনায় চলে যেতে চাচ্ছি। চলুন শুরু করা যাক। আমরা আজকের ক্লাসে মোটামুটিভাবে বেশ মিডিয়াম এবং হালকা একটু অ্যাডভান্স লেভেলের কিছু সমস্যা নিয়ে কথা বলবো। আমরা গত ক্লাসটিতে মোটামুটি বেসিক অনেক বিষয় নিয়ে কথা বলেছি এবং এর পূর্বের ক্লাসটিতেও বেসিক অনেক বিষয় নিয়ে কথা বলেছি। আপনারা অনেকে বলেছেন যে আমি পূর্বে খাতায় লিখে যেভাবে ক্লাস করাতাম সেটি অনেক বেশি পারফেক্ট ছিল। তো আমি আপনাদের একটা বিষয় বলে রাখি যে আমি যে মেথড প্রযুক্তিটি ব্যবহার করতেছি, আসলেই দেখুন এই প্রযুক্তিটি অনেক কিছুই একসাথে শো করার সুযোগ থাকে। যেমন আমি মাত্র যে কয়েকটা পেজ শো করলাম, ভবিষ্যতে আরও অনেক আইডিয়া শেয়ার করব, যার কারণে এই প্রযুক্তির সাথে আমাকে অ্যাডজাস্ট হওয়াটা আমার উচিত, আর আপনাদেরও অ্যাডজাস্ট হওয়া উচিত, আপনারা যেন ভালোভাবে বুঝতে পারেন। এই কারণে আমি আজকের আলোচনায় যথেষ্ট সময় নেব এবং তারপর যেহেতু আপনাদের উদ্দেশ্যেই ক্লাস নেওয়া, সেক্ষেত্রে কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমরা গ্রুপে এই বিষয়গুলি নিয়ে উন্মুক্ত আলোচনা করতে পারি। ওকে, যা হোক, চলুন আজকে আমরা অনেক কথা বলে ফেলেছি, আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনা শুরু করতে পারি। এখন দেখুন 1 নম্বর সমস্যা আজকের, এখানে বলা হচ্ছে একটি চৌবাচ্চা একটি নল দ্বারা 10 ঘন্টায় পূর্ণ হয়। ওকে, আমি শুরুতেই প্রশ্নটা আগে বোঝার চেষ্টা করব, কারণ চলুন প্রশ্নটা আগে বোঝার চেষ্টা করব। আমরা অঙ্ক কম করি তাতে সমস্যা নেই, কিন্তু আমাদের কথা হচ্ছে প্রত্যেকটা অঙ্ক বুঝতে হবে, এটি হচ্ছে মূল ফ্যাক্ট। অর্থাৎ দেখা যাচ্ছে এটা একটা চৌবাচ্চা যেটা 10 ঘন্টায় পূর্ণ হয়। ওকে, আমরা একটা নল দিয়ে এটা 10 ঘন্টায় পূর্ণ হয়। আবার এই চৌবাচ্চাটি যদি এরকম না হয়ে, ধরেন হুবু এই চৌবাচ্চাটি আমার হয়তো আঁকতে যদি একটু এদিক সেদিক হয়ে যায়, এটা একটু ফ্ল্যাট হয়ে গেছে, যা হোক সমস্যা নেই, আপনারা ধরে নেবেন হুবু এই চৌবাচ্চাটি যদি ওই নল দ্বারাই পূর্ণ করেন, কিন্তু যদি এই চৌবাচ্চায় যদি মানে একটা ছিদ্র থাকে, একটা যদি ছিদ্র থাকে, তাহলে এই ছিদ্র দিয়ে কিছু পানি পড়ে যাবে, এটি দিয়ে পানি ভরবে, মানে এটি দিয়ে পানি ভরবে, আবার এটি দিয়ে পানি কিছুটা পানি ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। ফলে আগে যেটা 10 ঘন্টা সময় লাগতো, এখন সেটা 10 ঘন্টা না লেগে সেটা
15 ঘন্টা সময় লেগে যাবে। এটা হচ্ছে এই অঙ্কের বেসিক, যেটা এই অঙ্কে বলা হচ্ছে। এখন বলা হচ্ছে যে এই যে ছিদ্র দ্বারা যদি চৌবাচ্চাটি পূর্ণ খালি করার সুযোগ করে দেওয়া হয়, ধরেন আমরা নলটাকে অফ করে দিলাম, শুধু একটা পরিপূর্ণ চৌবাচ্চাটিকে ছিদ্রটাকে যদি আমরা ছেড়ে দেই, ধরেন এটা পরিপূর্ণ আছে, জাস্ট ছিদ্রটাকে ছেড়ে দিলাম, তাহলে এটা দিয়ে খালি হতে, এই সম্পূর্ণ চৌবাচ্চাটি খালি হতে কি দিয়ে, এই ছিদ্র দিয়ে খালি হতে আমার কতটুকু সময় লাগবে, এটি মূলত এই অঙ্কের দাগে বলা হয়েছে। কথাটা ক্লিয়ার? এখন আমরা প্রথমত এই প্রশ্নের দাগটা আমি আবার একটু বলছি, যে এখানে আমাদের নল দ্বারা, শুধুমাত্র যখন নল দ্বারা, তখন স্বাভাবিকভাবে একটা ফ্রেশ চৌবাচ্চা পূর্ণ হতে আমাদের 10 ঘন্টা সময় লাগতেছে। তাতে একটি ছিদ্র থাকায়, দেখেন এখানে একটা ছিদ্র থাকায়, এই ছিদ্রটা থাকায় এখানে আমাদের 10 ঘন্টার জায়গায় 15 ঘন্টা সময় নিচ্ছে। এখন আমি যদি এই ছিদ্রটা শুধু ব্যবহার করি, তাহলে ওই ছিদ্র দিয়ে সম্পূর্ণ চৌবাচ্চাটি খালি হতে কতটুকু সময় লাগবে। ওকে, তাহলে আমাদের অঙ্কের দাগ শেষ। এবার চলুন অঙ্কটা করার চেষ্টা করি। তার আগে আমি যদি একটু বেসিক নিয়ে কথা বলি, দেখুন এই নলটার ক্ষেত্রে আমি যদি বলি সে 1 ঘন্টায় এই নলটার তার পূর্ণ হতে 1 ঘন্টায় সে 1/10 পূর্ণ করবে, আর এখানে ছিদ্র দিয়ে পড়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে ছিদ্র দিয়ে বের হচ্ছে, আবার এই নল দিয়ে ঢুকতেছে, এই অবস্থায় সে এখানে 15 ভাগের 1 ভাগ সে পূর্ণ করবে। অর্থাৎ আমরা যদি এই নল পাত্রের ক্ষেত্রে দেখি, সেটা ছিদ্র নেই, ছিদ্রবিহীন কথাটা লিখলে মনে হয় আপনাদের ওকে, আমি ধরেন এখানে ছিদ্রবিহীন লিখলাম এই পাত্রটা, আর এই পাত্রটা আমি লিখলাম ছিদ্র সহ। এখন ছিদ্রবিহীন পাত্রের ক্ষেত্রে আমাদের 1/10 মিনিট, 1 ঘন্টায় আমাদের 1/10 কাজ করতেছে, আর যখন ছিদ্র আছে তখন আমাদের 1/15 কাজ করতেছে। এখন আমাদের কথা হচ্ছে, যদি এটা থেকে আমরা এই মানটাকে বাদ দেই, এই মানটাকে বাদ দিলে আমরা যে রেজাল্টটা পাবো, এই রেজাল্টটা হবে মূলত আমাদের ওই ছিদ্রের 1 মিনিটের ক্ষমতা। কারণ এখানে ছিদ্র সহ আছে, এখানে ছিদ্র ছাড়া আছে, তার মানে কি এটা থেকে এটা যদি আমরা এই 1 মিনিটের ক্ষমতা বাদ দেই, তাহলে যে রেজাল্টটা আসবে সেটা আসবে আমাদের কি, 1 মিনিটে যে একটা ছিদ্রের যে ক্ষমতা, এই 1 মিনিটে একটা ছিদ্রের ক্ষমতা আমরা পাবো। এটা হচ্ছে অঙ্কের বেসিক। ওকে, চলুন আমরা অঙ্কটা এবার ডিটেলস সমাধান করি। ওকে, তাহলে আমরা শুরুতে লিখব আপনাদের বোঝানোর সুবিধার্থে, যে ছিদ্র বিহীন চৌবাচ্চার ক্ষেত্রে, আমি টোটাল ভাষা লিখতেছি না, সময়ের দরকার আছে। ছিদ্রবিহীন চৌবাচ্চার ক্ষেত্রে মানে ওই নলটা দ্বারা দেখা যাচ্ছে 1 ঘন্টায় যদি পূর্ণ করি, তাহলে আমরা পূর্ণ করতে পারবো এত অংশ। ওকে, এখন যদি আমরা ছিদ্র সহ চিন্তা করি, ছিদ্র সহ চৌবাচ্চায় যদি নলটা দ্বারা 1 ঘন্টায় পূর্ণ করি, তাহলে আমাদের এখানে লাগবে কত, 1 বাই দেখা যাচ্ছে 15 অংশ। ওকে, এবার আমরা এই ছিদ্রবিহীন থেকে যদি ছিদ্র সহ বাদ দেই, তাহলে আমাদের ছিদ্রের 1 মিনিটের ক্ষমতা পাবো, যে ছিদ্র 1 মিনিটে পূর্ণ করে 1 মিনিটে পূর্ণ করে 1/10 মাইনাস 1/15, তাহলে আমাদের যেটা দাঁড়ালো, আমরা যদি লসাগু করি তাহলে 30 হবে, এখানে 3 এখানে 2, তার মানে হচ্ছে আমাদের 1/30। এটি কি, আমাদের এই ছিদ্রের 1 মিনিটের ক্ষমতা হচ্ছে আমাদের 1/30। তাহলে আমাদের প্রশ্নে কি চাওয়া হয়েছে, যে এটা মানে ছিদ্র দ্বারা, অর্থাৎ ছিদ্র দ্বারা 1 মিনিটে আমার না, ছিদ্র দ্বারা চৌবাচ্চাটি খালি হতে কতটুকু সময় লাগবে। ওকে, তাহলে তো আমরা উত্তর পেয়ে গেছি, অর্থাৎ একে যদি আমরা উল্টিয়ে দেই, তাহলে আমাদের সময় লাগবে কয়দিন, 30 দিন। অর্থাৎ আমাদের গত ক্লাসে যে মাইনাসের অঙ্ক করেছি,
আসলে এখানকার অঙ্কগুলি এই সমস্যাগুলি কিন্তু ঠিক হুবহু সেই রিলেটেড। জাস্ট আমি আইডিয়াটিকে সুস্পষ্ট করার জন্য আপনাদের সাথে একটু ডিটেলস কথা বললাম। কথাটা ক্লিয়ার? এবার আপনারা যখন পরীক্ষার হলে অঙ্কটি সমাধান করবেন তখন আসলে এত সময় অথবা চিন্তা করার সুযোগ কোনোটাই কিন্তু আপনার হাতে থাকবে না। তার মানে আপনি বুঝে বুঝে শর্টকাট আইডিয়াটা দিয়ে খুব দ্রুত করে ফেলবেন। অর্থাৎ আমরা ছিদ্রের ব্যাপারে যদি 1 মিনিটের হিসাবটা বের করি, সরি এখানে আমাদের 1 ঘন্টার, যদি 1 ঘন্টার হিসাবটা বের করি তাহলে 1/10 থেকে আমরা 115 বাদ দিব। তারপর আমাদের কত 30, এখানে হচ্ছে 3, এখানে 2, 130। এটা যদি হয় 1 মিনিটে তাহলে ওই ছিদ্র দ্বারা সম্পূর্ণ লাগবে কত 30 ঘন্টা। অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে কত গ। আশা করি আপনারা সমস্যাটি বুঝতে পেরেছেন। এবার আমরা পরবর্তী অঙ্কে যাব। এবার আপনারা যারা প্রথম অঙ্কটি করেছেন তাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে আপনারা কোশ্চেন নাম্বার 2 যেটি এটি সমাধান করার চেষ্টা করুন। যারা ক্লিয়ারলি বুঝতে পারছেন তারা সমাধান করার চেষ্টা করুন। আমি দাগটি নিয়ে কথা বলছি, এই ফাঁকে আপনারা সমাধান করতে থাকুন। এখানে বলা হচ্ছে যে একটি পাম্প 2 ঘন্টায় একটি ট্যাঙ্ক পানি দ্বারা পূর্ণ করে। অর্থাৎ এখানে ট্যাঙ্কে একটি ছিদ্র থাকার কারণে ট্যাঙ্কটি পূর্ণ হতে এত ঘন্টা সময় লাগে। আমি আপনাদের জন্য একটু সুবিধা করে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে ছিদ্র সহ যেটা, ট্যাঙ্কের ছিদ্র সহ যেটা, আপনাকে সবসময় পরীক্ষার হলে প্রশ্নের কোন ওয়ার্ডটা কি নির্দেশ করতেছে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এখানে ছিদ্র সহ ট্যাঙ্কটি পূর্ণ হতে এত ঘন্টা সময় লাগে। তাহলে এত ঘন্টা সময় লাগে, এখানে দেখুন এটি কিন্তু আমাদের মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে। এটা কিন্তু আমরা একটু ভাঙিয়ে নিতে পারি। 3 দুগুণে 6 অর্থাৎ 7/3। ওকে, অর্থাৎ ছিদ্র সহ যে যখন কাজ করবে তখন সে 3 ভাগের 7 ভাগ সে পূর্ণ করবে, 7 ভাগ সময় নেবে, অর্থাৎ 7/3 ঘন্টা সময় নেবে। এখন তাহলে আমরা যদি অঙ্কটা করতে থাকি, প্লিজ আপনারা যারা অঙ্কটি মানে প্রথম অঙ্কটি বুঝতে পারছেন তারা সমাধান করতে থাকুন। এবার আমি এটা যদি আমি যারা দুর্বল আছেন তারা আমার আলোচনা শুনতে থাকুন, আমি মোটামুটিভাবে ধীরে ধীরে সমাধান করতে থাকি। বাকি আপনারা যারা সমাধান শেষ হবে তারা একটু কমেন্টে খুব দ্রুত জানিয়ে দেবেন। ওকে, চলুন শুরু করা যাক। আমরা যদি এই অঙ্কটাও একটু সময় নিয়ে করি তাহলে আমাদের যদি বলি যে শর্টকাট যদি বলি যে ছিদ্রবিহীন যখন আমাদের ট্যাঙ্কটা থাকতেছে তখন আমাদের দেখা যাচ্ছে ওই যে পাম্পটা, আমাদের পাম্পটা দেখা যাচ্ছে 1 ঘন্টায় পূর্ণ করতেছে কত, 1 ঘন্টায় পূর্ণ করতেছে আমাদের এত। আবার যখন ছিদ্র সহ থাকতেছে তখন ওই ট্যাঙ্কটা যখন ছিদ্র সহ থাকতেছে তখন পাম্পটা 1 ঘন্টায় পূর্ণ করবে। আমরা কিন্তু এই বেসিকটা নিয়ে কথা বলেছি যে আমাদের মোট সময়কে তার বিপরীত ভগ্নাংশ যদি করা হয় অর্থাৎ তাহলে সেটি হবে আমাদের 1 ঘন্টা অথবা 1 মিনিট এর কে কাজের অংশ। ওকে, 1 মিনিটের কাজের পরিমাণ। এ নিয়ে আমি প্রিভিয়াস ভিডিওতে অনেক ডিটেলস কথা বলেছি। আপনারা যারা প্রিভিয়াস লাইভ ক্লাসটি মানে মিস করেছেন তাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে যে সেই লাইভ ক্লাসগুলি দেখে নেবেন। আর তাহলে আমাদের এটা যদি উল্টিয়ে দেই তাহলে 7/3 হচ্ছে। ওকে, তাহলে এত অংশ হচ্ছে। এইটুকুই মূলত আপনার যদি সমস্যা হয় এই ভগ্নাংশটুকুতেই সমস্যা হতে পারে। এবার তাহলে আপনারা সরাসরি যদি ছিদ্রের 1 মিনিটের ক্ষমতা বের করেন, 1 ঘন্টার ক্ষমতা বের করেন, তাহলে আমাদের সরাসরি হাফ থেকে আমাদের 7/3 যদি বাদ দেই তাহলে দাঁড়াচ্ছে এদের লসাগুটা গিয়ে দাঁড়াচ্ছে, আমি একটু ভুল করে ফেলেছি, সেটি হচ্ছে বিপরীত ভগ্নাংশটা এখানে লিখতে গিয়ে আমি লিখে নিই, আমি আবার একটু লিখে নিচ্ছি। এখানে বিপরীত ভগ্নাংশটা হচ্ছে 3 আমি আবার একটু ঠিক করে নিচ্ছি। ওকে, এখানে 3/7 অংশ। ওকে, এবার তাহলে এখানেও আমাদের তাই হবে, তাহলে 3/7 অংশ। এবার তাহলে আমাদের লসাগু গিয়ে হচ্ছে 14, তাহলে 7 দুগুণে 14 আর 2 6, অর্থাৎ আমরা 114, অর্থাৎ
এই হচ্ছে মূলত আমাদের ছিদ্রের 1 ঘন্টার কাজের পরিমাণ। ওকে, তাহলে সম্পূর্ণ কাজ করতে আমার কত ঘন্টা লাগবে? 14 ঘন্টা লাগবে। অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে ডি। কথাটা ক্লিয়ার? ইতিমধ্যে যারা আনসার লিখেছেন, সাইদ হোসেন ভাই 14 ঘন্টা লিখেছেন, রুল আমিন ভাই 14 ঘন্টা লিখেছেন, খন্দকার হৃদয় ভাই 14 ঘন্টা লিখেছেন। আপনারা যারা এটা করেছেন তাদের পরের অঙ্কটা একটু আপনারা দেখে নেন, এটি সমাধান করতে থাকুন। হ্যাঁ, অর্থাৎ এই অঙ্কটা সমাধান করতে থাকুন। এবার এখানে বিলাল হোসেন ভাই বলেছেন ডি, নুসাইবা অথই বলেছেন 14, একইভাবে মোহাম্মদ মামুন বলেছেন 14। থ্যাংক ইউ। আমরা 2 নম্বর অঙ্কটা যদি কারোর বুঝতে সমস্যা হয় তাহলে খুব দ্রুত একটু কমেন্টে জানাতে পারেন। তবে আমি বরাবরের মতো বলছি, আপনারা এত ডিটেলস অঙ্ক করতে যাবেন না, শুধুমাত্র যেটা মিশ্র ভগ্নাংশ থাকবে সেটাকে আপনি একটু ভাঙিয়ে নেবেন, তাহলে হয়ে যাচ্ছে। ভাঙিয়ে নেওয়ার পর তাহলে 2 ঘন্টা হয়ে যাচ্ছে আমার বিপরীত ভগ্নাংশ হাফ, আর 7/3 হয়ে যাচ্ছে 3/7। তাহলে এটি হচ্ছে ছিদ্রের 1 ঘন্টার কাজ। তাহলে এটা হচ্ছে আমার 14, তাহলে এখানে 7, এখানে হচ্ছে 6, তাহলে 114, তার মানে হচ্ছে আমার 14 ঘন্টা, অর্থাৎ মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে এই অঙ্কটা সমাধান করতে। ওকে, এবার 3 নম্বর সমস্যাটা যারা, ওকে 3 নম্বর সমস্যাটা এবার একটু দেখেন। 3 নম্বরটাও একই টাইপের অঙ্ক, আপনারা খুব দ্রুত একটু সমাধান করে একটু কমেন্টে জানান। হ্যাঁ, 3 নম্বর অঙ্কটাও একই টাইপের অঙ্ক। ওকে, এটা আমি সরাসরি দেখুন, যাদের লেখা ক্লিয়ার বোঝা যায় না, যেমন আনোয়ার হোসেন ভাই বলছেন যে ক্লিয়ার না লেখা, আসলে সেক্ষেত্রে মূলত মানে দেখা যাচ্ছে আপনার ওই ইন্টারনেট কানেকশনের যদি গতি কম বেশি থাকে তাহলে এই সমস্যাটা মূলত হয়। তবে আমি যেহেতু ব্রডব্যান্ড লাইন ইউজ করতেছি, আমার বিশ্বাস যে এই সমস্যাটা আমার দিক থেকে হওয়ার কথা না, কারণ আমার সামনে যে ল্যাপটপ এবং যে আমার সামনে যে আরও একটি স্ক্রিন রয়েছে, এখানে 2 জায়গায় সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। এই কারণে আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনারা একটু ইন্টারনেট কানেকশন অথবা অনেক সময় ফোনের কারণেও মূলত সুস্পষ্টভাবে দেখা যায় না। হ্যাঁ, ওকে, এখানে ইতিমধ্যে তানহা চৌধুরী বলেছেন 21, বিলাল হোসেন ভাই বলেছেন 21। থ্যাংক ইউ। আপনারা খুব দ্রুত একটু সমাধান করে ফেলুন। হ্যাঁ, আরেকটি বিষয় আমি একটু বলি যে আপনারা যারা ইংলিশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক ধরনের উইকনেস আছে, তাদের ক্ষেত্রে বলি যে আমার বাজারে একটি বই আছে ইংলিশ টিউটর, যেটা একদম বেসিক থেকে লেখা। আপনারা যদি নিজে নিজে ইংলিশ শিখতে চান সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব যে আপনি ইংলিশ টিউটর বইটি সংগ্রহ করুন, কারণ এই বইটি এতটাই বেসিক লেভেল থেকে লেখা যে আমার বিশ্বাস বইটি পড়তে গিয়ে আপনার অন্য কোনো শিক্ষকের সহায়তা লাগবে না। যেহেতু এখন লকডাউনের অনেক শিথিলতা চলে আসছে এবং বিভিন্ন জায়গায় লাইব্রেরিগুলি খুলে দিয়েছে, আপনি চাইলে অনলাইন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করতে পারেন, অথবা আপনি চাইলে সরাসরি দেখা যায় আপনার নিকটস্থ লাইব্রেরি থেকেও সংগ্রহ করতে পারেন। ওকে, ইতিমধ্যে আরও অনেকেই আনসার দিয়েছেন। হাসান মাহমুদ ইকবাল ভাই বলেছেন 21, নুরুল আমিন ভাই বলেছেন 21, নুসরাত সোনিয়া বলেছেন ক্লিয়ার স্যার। ওকে, ইসরাত জাহান নৌলি বলেছেন 21, সাইদ হাসান বলেছেন 21, দেলোয়ার রনি ভাই বলেছেন 21। থ্যাংক ইউ। এবার তাহলে 3 নম্বর অঙ্কটা আপনারা যেভাবে করবেন, এই ঘন্টাটা আগে একটু সারিয়ে নেবেন। এখানে 7/2, আর এখানে 3 ঘন্টা বিপরীত ভগ্নাংশ করলে হবে 1/3, আর এটার বিপরীত ভগ্নাংশ করলে হবে 2/3। এটি হচ্ছে একটা ছিদ্রের 1 ঘন্টার কাজ। তাহলে এখানে 21 হবে। 21 এমনি দেখা যাচ্ছে উত্তরে খুব দ্রুত এমনিতেই হয়ে যাবে, তারপরেও আপনি চাইলে সমাধান করতে পারেন। এখানে 7, এখানে কত 6, তাহলে কত হবে 121 হচ্ছে 21 আওয়ার্স। ওকে, এটি আমাদের আগারওয়াল বই থেকে নেওয়া। আসলে আমরা ম্যাথ টিউটর বইটিতে মানে বিশেষ করে বিসিএস প্রিলি থেকে শুরু করে আরও যে অন্যান্য পিএইচডির জবগুলি আছে, এটার সাথে কম্বিনেশন করে যে ম্যাথগুলি আমরা যেখান থেকে পাচ্ছি সেটা আমরা আমাদের ম্যাথ টিউটর বইটাতে আমরা ইনক্লুড করার চেষ্টা করতেছি। তবে ম্যাথ টিউটর বই যেটা আমার মেইন ম্যাথ টিউটর, সেটা মূলত আমার বেসিক লেভেলটাকে অনেক বেশি শক্তিশালী করার জন্য মূলত বইটা লেখা হচ্ছে। তারপরে একটা সিরিজ আসবে, সেটা হচ্ছে ম্যাথ টিউটর প্র্যাকটিস বুক। এটা এই প্র্যাকটিস বুকটা থাকবে মূলত আমাদের সমস্ত ধরনের প্র্যাকটিস। এটা আমরা প্রিলি এবং রিটেন দুটোর জন্যই আমরা সাজাচ্ছি এবং দুটো বইয়েরই কাজ চলছে। ওকে,
একটু খেয়াল করেন, আপাতত আপনারা এখান থেকে একটু দেখার চেষ্টা করুন। এবার আমরা 4 নম্বর সমস্যায় চলে যাচ্ছে। 4 নম্বর সমস্যাটি ওকে, 4 নম্বর সমস্যাটি দেখুন। 4 নম্বর সমস্যাটিতে বলা হচ্ছে ক একটি কাজ 20 দিনে করতে পারে, খ কাজটি 30 দিনে করতে পারে। এবার আপনারা একটু কনসাস হন, কারণ এখনকার অঙ্কগুলি আমরা শুরুতে একটু দাগটা আগে বুঝে নেব, কারণ অনেকেই দেখা যাচ্ছে গণিতে দুর্বল, তাদের জন্য দাগটা বুঝে নেওয়াটা জরুরি। আমি একটু এখানে মার্ক করে নিচ্ছি যে ক কাজটা করে 20 দিনে, আপনারা এই সুযোগে দাগটা বুঝেন। একবার বুঝলে আর আজীবন সমস্যা হবে না। খ কাজটা করে 30 দিনে। এখানে খুবই ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে যে ক প্লাস খ একত্রে 8 দিন কাজ করে। দেখেন, আমি 8 দিনটাকে একটু আলাদা আলাদা দরকার নেই, একটু খেয়াল করে দেখেন। এখানে এটি খুবই একটা ইম্পর্টেন্ট যে তারা একত্রে 8 দিন কাজ করে। হ্যাঁ, এই অঙ্কে এটা খুবই একটা ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে শব্দ সমষ্টি। কাজ করার পর দেখেন ক চলে গেল, তারপর বাকি কাজ, এই কথাটা এই অঙ্কে খুবই ইম্পর্টেন্ট একটা কথা, যে বাকি কাজ খ একা করে। এখন একা কতদিনে সম্পন্ন করতে পারবে? চলুন আমরা দেখা যাচ্ছে যে এই অঙ্কটাকে আরো প্রথমে একটু দাগটা বোঝার চেষ্টা করি, কারণ আমরা অঙ্ক পড়ে করব, আমরা অঙ্কের দাগটা একটু বোঝার চেষ্টা করি। দাগটা আপনারাও একটু একবার পড়ে নেন, কারণ একটা অঙ্কের অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া অথবা স্যার অনেকেই বলেন যে একটা অঙ্কের দাগ আসলে কতটুকু পড়া উচিত এবং কতবার পড়া উচিত। এক্ষেত্রে আমি বারবার যে বিষয়টা বলি যে যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝতে পারবেন ততক্ষণ পর্যন্ত একটা গণিতের দাগ পড়তে থাকবেন, কারণ অঙ্কের দাগ বুঝে ফেলে অঙ্ক দাঁড় করানোটা কঠিন কিছু না। এই কারণে আমরা আজকে যে পরবর্তীতে যে অঙ্কগুলি করবে এখানে আমি যথেষ্ট সময় নেব। ওকে, দেখুন এখানে বলা হচ্ছে কথাগুলি যদি আমরা আবার দেখি যে এই যে লাস্ট এই লাইনটা ক ও খ একত্রে 8 দিন কাজ করে। এখন ক প্লাস খ একত্রে মানে কি দুজনে, ক প্লাস খ একত্রে তারা 8 দিন কাজ করে, এই কথাটাকে আমরা একটু নিলাম। তারপর কিছুদিন পর ক চলে যাবে, ক চলে যাবে। এখন খ যে থাকবে, খ এই কাজটা একা করবে। এখন খ যে কাজটা একা করবে, দেখেন দাগটাতে বলা হচ্ছে ক চলে যাবে, কিছুদিন পর ক চলে যাবে, 8 দিন পর। হ্যাঁ, এই 8 দিন কাজ করার পর ক চলে যাবে। এখন ক চলে যাওয়ার পর দেখা যাচ্ছে যে বাকি কাজটা খ করবে। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিষয়টা এটাই দাঁড়াচ্ছে, আমি যদি এটাকে একটা কাজ মনে করি তাহলে এই কাজের আমি যদি একটা আনুমানিক একটা ভাগ করলাম, যেহেতু আমরা অঙ্কটা এখনো করিনি, আনুমানিক ভাগ থেকে আমি যদি বলি ক প্লাস খ 8 দিনে ধরে নিচ্ছি এইটুকু কাজ তারা করবে, ক প্লাস খ। এখন এই কাজটুকু, এটা ক প্লাস খ শুরুতে কাজটা করবে। হ্যাঁ, শুরুতে এইটুকু করবে এবং এই যে আমি ধরে নিচ্ছি এইটুকু কাজ বাকি থাকবে, এই কাজটা করবে কে? খ একা। ওকে, এই কাজটা খ একা করবে। এখন এটা হচ্ছে অঙ্কের বেসিক পার্ট, যে ক এবং খ 8 দিনে এইটুকু কাজ করবে। ওকে, বিষয়টা একটু বোঝার চেষ্টা করে, এইটুকু কাজ করবে। কিন্তু আমি এইটুকু একদম এক্স্যাক্টলি বলতে পারছি না, যেহেতু তারা 8 দিনে কতটুকু কাজ করছে এটা আমি জানি না, কিন্তু আমি ধরে নিচ্ছি যে তারা একটা পরিমাণ কাজ করবে এবং সেটা এইটুকু আমি ধরে নিচ্ছি আনুমানিক। এখন বাকি যে কাজটা এটা খ করবে। ওকে, তার মানে আমরা শুরুতে ক খ 8 দিনে কতটুকু কাজ করলো, অর্থাৎ এই কাজটুকু কিন্তু আমার এখন বের করে নেওয়া উচিত। তারপর একটা বিষয় আপনাদের একটু ক্লিয়ার থাকা উচিত, সেটা হচ্ছে আমরা ভগ্নাংশের ক্লাস যারা আমার করেছেন তারা জানেন যে একটা কাজকে, একটা জিনিসকে, টোটাল জিনিসটাকে সম্পূর্ণ ধরা হয়, অর্থাৎ এক ধরা হয়, টোটাল জিনিসটাকে এক ধরা হয়। এখন এই জায়গাটায় আপনি যদি খেয়াল করেন, আমি যদি ক প্লাস খ এর এই অংশটুকু কাজের পরিমাণটা বের করে ফেলতে পারি, হ্যাঁ, এইটুকু যদি আমি কাজের পরিমাণটা বের করতে পারি, তাহলে সম্পূর্ণটা এক,
তাহলে এখানে বাকি কাজটা ধরেন একটা অংশ থাকবে, আমি ধরে নিচ্ছি x/y, অথবা যে কোনো যে পরিমাণেই থাক না কেন, সেটাকে যদি আমরা এখান থেকে দেখা যাচ্ছে এই জায়গা থেকে ওটাকে বিয়োগ করি, হ্যাঁ, তাহলে কিন্তু দেখেন এখানে যে কাজটা করবে তারা ক প্লাস খ, এই কাজটা যদি 1 থেকে বিয়োগ করি তাহলে কিন্তু আমি বাকি কাজটা পেয়ে যাব। দেখেন এই আমি এত কথা কেন বলছি, আসলে এত কথা এই কারণে বলছি যে এই টাইপের অঙ্ক একটু কঠিন মনে হয়, তবে একবার যদি বুঝে ফেলতে পারেন তাহলে আজীবন আর এই ধরনের সমস্যা নিয়ে আপনাকে তাহলে এটা বের করার পর 8 দিন বের করার পর ধরে নিচ্ছে এইটুকু বের হবে, এই পুরোটাই বের হবে। এইটুকু যদি বের হয় তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই 1 থেকে এইটুকু আমি বাদ দেব, বাদ দিলে আমি বাকি কাজটা পাবো। এটা হচ্ছে আমার বেসিক প্রথম কথা। ওকে, প্লিজ সম্ভবত নেটে প্রবলেম হচ্ছে কিনা। ওকে, প্লিজ আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা, শোনা যাচ্ছে কিনা প্লিজ। প্লিজ আমার কথা শোনা যাচ্ছে কিনা, একটু খুব দ্রুত একটু কমেন্টে জানান যে আমার কথা বোঝা যাচ্ছে কিনা। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা চলুন এবার অঙ্কটা বোঝার চেষ্টা করি। ওকে, আমরা অনেক সময় নিয়ে ফেলেছি এটা ছোট অঙ্কে। ওকে, এবার চলুন সমাধান করা যাক। তো সমাধানের শুরুতে আমরা কাজটাকে একটু লিখে নিই, হ্যাঁ, তাহলে আমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হবে। আমি বলেছিলাম এইটুকু কাজ হচ্ছে বাকি কাজ, আর এইটুকু কাজ হচ্ছে শুরুর দিকে কাজ। এখানে শুরুর দিকে কাজটা ক প্লাস খ করবে, আর বাকি কাজটা খ একা করবে। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের ক প্লাস খর এরা যেহেতু 8 দিন কাজ করে, কয়দিন কাজ করে? 8 দিন কাজ করে। 8 দিন যেহেতু কাজ করে তার মানে হচ্ছে আমরা 8 দিনের কাজটা বের করে নেব। তবে যা হোক, আমরা চলুন অঙ্ক শুরু করব। অঙ্কর স্বাভাবিক নিয়মেই আমরা শুরু করব। প্রথম নিয়ম হচ্ছে আমরা ক এর একদিনের ক্ষমতাটা বের করে নেব। ক একদিনে কাজ করবে 1/20। ওকে, ক একদিনে কাজ করবে কি 1/20। তারপর আমাদের খ একদিনে কাজ করবে 1/30। আমি কিন্তু এই দাগটা কিন্তু বারবার কথা বলার সুযোগ নেই, আপনারা একটু দেখে নেবেন এখানে দাগটা কি বলছে, আমি একটু হাইলাইট করে দিচ্ছি। বারবার আমি যে কথাগুলি বলবো এই দাগের সাথে ম্যাচিং করে নেবেন। ওকে ওকে, এবার দেখেন তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, ক 1/20 কাজ করে এবং খ 1/30। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমার মনে হয় যে একটু নিচে নিচে লেখাটাই ভালো হবে, কারণ অনেকেই দুর্বল আছেন, হয়তো বুঝতে সমস্যা হবে। ওকে, আমি ধরে নিচ্ছি তাহলে খ করবে 1/30। এখন আমাদের দরকার ক এবং খ এর 8 দিনের ক্ষমতার আগে আমাদের দরকার 1 দিনের ক্ষমতা, 1 দিনের ক্ষমতা। তাহলে ক প্লাস খ এই দুটোকে যদি আমরা যোগ করে নেই তাহলে আমরা পাবো ক প্লাস খ একদিনে করবে মূলত 120 যোগ 130, 120 যোগ 130, এটার লসাগু আমাদের হবে 60। তাহলে উপরে হবে 3, নিচে হবে 2, এখানে হবে 160। ওকে, এটা তারা একদিনে কাজ করবে। এখন এটা যদি একদিনে কাজ করে, তাহলে এরা কাজ করেছিল কয়দিন? এরা কাজ করেছিল 8 দিন। দেখেন এরা কাজ করেছিল কয়দিন? 8 দিন। তাহলে আমি আবার লিখতেছি ক প্লাস খ একদিনে মূলত করে এত অংশ কাজ, এত অংশ কাজ। এইভাবে তারা কাজটা করেছিল কয়দিন? 8 দিন। তাহলে 8 দিনে তারা করবে, একটু বেশি করবে, আর যদি বেশি করে তাহলে আমাদেরকে 8টা উপরে চলে যাবে। তাহলে উপরে যদি চলে যায়, হ্যাঁ সরি এখানে আমরা বিয়োগ করে ফেলছি, এটা হচ্ছে আমাদের 5/60। হ্যাঁ, তাহলে আসলে এই মাধ্যমটিতে আমিও নতুন, তো
এই কারণে একটু প্রথম অবস্থায় একটু অগোছালো মনে হচ্ছে। তো আমার বিশ্বাস ইনশাল্লাহ কয়েকটা ক্লাস হলে এটা ঠিক হয়ে যাবে। চলেন আমরা আবার একটু কারেকশন করে নেই। 3 2 তাহলে 560। ওকে, থ্যাংক ইউ। তাহলে তারা একদিনে করে 560 এত অংশ। তাহলে তাই যদি হয় তাহলে 8 দিনে করবে 560 ইন্টু কত আমাদের 8। ও যদিও আমরা এখানে কাটাকাটি করে নিতে পারতাম, কাটাকাটি করে নিলে একটু সুবিধা হয়, কারণ আমরা এটা যদি কাটাকাটি করি তাহলে 112, তাহলে এখানে 112 হবে, সেটা একটু সুবিধা হয়। ওকে, দেখেন 112, তাহলে এখানে 112 ইন্টু 8। আমরা যদি কাটাকাটি করি এখানে 4 দিয়ে কাটলে 3 বার, এখানে 2 বার, তাহলে মূলত তারা ক প্লাস খ 8 দিনে কাজ করতেছে, মূলত এইটুকু কাজ, অর্থাৎ এইটুকু কাজ করতেছে। তাহলে আমরা কিন্তু ক প্লাস খ এর এই যে কাজটা যেটা ছিল শুরুর দিকে, যে কাজটা ছিল, এটা কিন্তু এই কাজের পরিমাণটা হচ্ছে এত অংশ। তাহলে বাকি কাজটা আলটিমেট যারা ভগ্নাংশে ক্লাস করেছেন তারা জানেন যে বাকি কাজটা 1/3 হবে। তারপরেও যদি আপনি গাণিতিক ভাষায় এটা বের করতে চান যে খ একা করে খ দেখা যাচ্ছে যে কতটুকু কাজ করে, অর্থাৎ ক্ষয়ের ক্ষেত্রে, অথবা আপনি খ না উল্লেখ করে লিখতে পারেন যে বাকি কাজ। এটা যদি গাণিতিক ভাষায় লেখেন তাহলে আমরা এই 1/3 পেয়েছি 1 থেকে বিয়োগ করে, 1 থেকে 2/3 যতটুকু কাজ হয়েছে সেটা বিয়োগ করে দেন, তাহলে 3 এখানে 3 এখানে 2, তাহলে আমাদের মূলত 1/3। এটা হচ্ছে বাকি কাজ ক্ষয়ের। এখন আমাদের যে কাজটা করতে হবে, দেখেন এখানে 8 দিন ছিল ক প্লাস খর, আমরা ক্ষয়ের একদিনের ক্ষমতার সাথে তুলনা করেছি। আপনি যার তথ্য পাবেন তার সাথে তুলনা করতে হবে। এবার আমি পেয়েছি কার তথ্য? আমি পেয়েছি কি খর তথ্য। খর কাজের অংশ কত? 1/3। তাহলে এটা মানে তুলনা করতে হবে ক্ষয়ের একদিনের ক্ষমতার সাথে। কথাটা ক্লিয়ার? আমি আবার বলছি যে যার তথ্য তার একদিনের ক্ষমতার সাথে তুলনা করতে হবে। এই অঙ্কের এটা একটা সহজ প্যাটার্ন, যার তথ্য তার একদিনের ক্ষমতার সাথে তুলনা করতে হবে। তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে যে বাকি কাজ আমরা পেলাম, খ করছে কত? 1/3। এবার আমরা যদি ফাইনালি অঙ্কটা দেখি তাহলে কি দাঁড়াচ্ছে যে এই 1/3 কাজটা আসলে খ কত দিনে করেছে। আসলে খ দেখা যাচ্ছে 1/30 অংশ কাজ করে মূলত কয় দিনে? একদিনে। তাহলে সে সম্পূর্ণ অংশ কাজটা করে 30 দিনে। যদিও আপনি সরাসরি 30 দিনই নিতে পারতেন, কারণ আমাদের অঙ্কে সরাসরি 30 দিন দেওয়া আছে। আমরা যাই হোক, এই প্যাটার্নটা যেহেতু পরবর্তীতে অন্য ক্ষেত্রেও কাজে লাগবে, এই কারণে এই প্যাটার্নটাই ফলো করতেছি। তাহলে সে মূলত কাজ করেছিল কত? 1/3 অংশ। তাহলে 1/3 অংশ যদি কাজ করে তাহলে 1/3 এত দিন লাগবে। তাহলে কাটাকাটি যদি করেন তাহলে কত? 10 দিন। অর্থাৎ এটি হচ্ছে মূলত আমাদের অঙ্ক। তাহলে টোটাল অঙ্কটা যদি আমরা সামারাইজ করি তাহলে কি হবে? দেখুন টোটাল অঙ্কটা কিন্তু লেখালেখি কিন্তু অনেক দেখা যাচ্ছে, কিন্তু আমাদের এত কিছু দরকার নেই। আমাদের সহজ কথাটা হচ্ছে একদম যদি এই ধরনের অঙ্ক আমরা পাই তাহলে যেটা দেখব সেটা হচ্ছে যে সরাসরি আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে কয়ের ক্ষমতাটা খুব দ্রুত লিখে নেবেন 120, আপনি ক্ষয়ের ক্ষমতাটা লিখে নেবেন 130। এখন যেহেতু তারা একত্রে 8 দিন কাজ করছে তাহলে আপনারা এখান থেকে ক প্লাস ক্ষয়ের একত্রে একদিনের কাজটা বের করে নেবেন। একদিনের কাজ মানে কি? এই দুটো যোগ হবে 130 যোগ হওয়ার পর আপনি এখানে কত পাচ্ছেন? 60, এখানে 3, এখানে 2, তাহলে 560, তার মানে কি 112। এটা হচ্ছে তাদের একদিনের কাজ। কিন্তু তারা কাজ করেছে কয় দিন? 8 দিন। তারা যেহেতু 8 দিন কাজ করেছে তাহলে তারা যদি একদিনে এতটুকু কাজ করে তাহলে তারা 8 দিনে কাজ করবে নিশ্চয়ই বেশি করবে। বেশি করলে কি হবে? গুণ হবে। তাহলে এটা যদি কাটাকাটি করি উপরে 2 নিচে 3, এটা তার মানে কি এই সম্পূর্ণ কাজের মাঝে যে 2/3 অংশ কে করলো?
আমাদের ক প্লাস খ করলো, তাহলে বাকিটা কি করবে, খ একা করবে। কথাটা ক্লিয়ার? তাহলে এটা হবে 1/3। এটা আলাদা করে বিয়োগ করে বের করার কোনো প্রয়োজন নেই। তাহলে এটা খ মূলত তার, এটা কি ক্ষয়েরটা পেলাম, তাহলে ক্ষয়ের ক্ষমতার সাথে তুলনা করব। তাহলে আমাদের জানা আছে ক্ষয়ের ক্ষমতা কত, ক্ষয়ের ক্ষমতাটা হচ্ছে 1/30। তাহলে খ এই 1/30 অংশ করতে সময় নেয় 1 দিন, তাহলে সে সম্পূর্ণ অংশটা করতে সময় নেয় 30 দিন। আর সে কাজ করেছে কত, আর সে কাজ করেছে আমাদের সে মূলত কাজ করেছে 1/3। তাহলে সে সময় নেবে কত, 1/3 দিন। তাহলে আমাদের লাগবে কয়দিন, 10 দিন। এটা হচ্ছে অঙ্কটা। প্লিজ আপনারা যদি অঙ্কটা বুঝতে পারেন তাহলে খুব দ্রুত একটু ইয়েস লিখে কমেন্ট করুন। যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। প্লিজ খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। আর যদি বুঝতে না পারেন তাহলে সেটিও একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন। ওকে, হ্যাঁ প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। ওকে, খন্দকার হৃদয় ভাই বলেছেন ইয়েস, মামুন ভাই বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমাদের এই জায়গায় কয়েকটা বিষয় একটু মাথায় রাখতে হবে। আমি অঙ্কটা নিয়ে আরেকটু লাস্ট বারের মতো সময় দেব। সেটা হচ্ছে কারণ এই জাতীয় অঙ্ক আমরা সামনে আরও করব। এই ধরনের অঙ্কে যখন দেখেন আমি যেগুলি মানে মার্ক করতেছি, এই লাইনগুলি একটু খেয়াল করবেন। ওকে, দেখেন এখানে দুটো তথ্য সবসময় মাথায় রাখবেন। এই তথ্যগুলি এই জাতীয় অঙ্কে সবসময় করতে হবে। আমি বক্সের ভিতর বিষয়টা একটু জানিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে এখানে ক খ একত্রে দিন থাক অথবা না থাক, থাক অথবা না থাক, যদি একত্রে কথাটা থাকে, আমি আবারও বলছি দাগের হলুদ কালারটা খেয়াল করেন, যে ক ও খ একত্রে এখানে আর সময় থাক অথবা না থাক, আপনি অঙ্কে ক প্লাস খ এর ক্ষমতাটা বের করে রাখবেন। ক প্লাস খ এর ক্ষমতাটা কি করবেন, আপনি বের করে রাখবেন। এটা হচ্ছে প্রথম কাজ, অর্থাৎ কত অংশ কাজ করে এটা বের করে রাখবেন এই জাতীয় অঙ্কে, একটা বিষয়। তারপর আপনি দেখেন এখানে বাকি কাজ, অর্থাৎ এটা যদি বের করেন, দেখেন অর্থাৎ ক প্লাস খ যদি বের করেন, এটা অনুসারে ওই যে আমি যেভাবে করলাম তার 1 দিনের ক্ষমতা, হ্যাঁ, তারপর 8 দিনের ক্ষমতা বের করবেন, তারপর বাকি কাজটা বের হবে। কথাটা ক্লিয়ার? এই বাকি কাজটা কার, যার তার ক্ষমতার সাথে তুলনা করবেন। এখন দেখেন ক প্লাস খ এর 1 দিনের ক্ষমতার সাথে তাদের 8 দিন তুলনা করবেন, অর্থাৎ এখানে যত দিনই থাক। আবার বাকি কাজ বের হওয়ার পর বাকি কাজটা কার, খর, তাহলে খর ক্ষমতার সাথে তুলনা করবেন। কথাটা ক্লিয়ার? এখানে দুটো জিনিস, একটা হচ্ছে দুটো ক্ষমতার সাথে তুলনা করতে হয়। অঙ্কটাকে যদি আমি আরও বেশি সামারাইজ করি তাহলে ব্যাপারটা হচ্ছে যে এখানে দুটো ক্ষমতার সাথে তুলনা করতে হবে। একটা একত্রে ক্ষমতার সাথে তুলনা করতে হবে, আরেকটা আমার সরাসরি কার সাথে, একটা একত্রে ক্ষমতার সাথে, আরেকটা হচ্ছে সিঙ্গেল ক্ষমতার সাথে। ওকে, একত্র ক্ষমতাটা সবসময় ক প্লাস খ হয়, যার সাথে আপনি তুলনা করবেন, আরেকটা হচ্ছে সিঙ্গেল যে থাকবে তার সাথে তুলনা করবেন। এটি হচ্ছে এই অঙ্কের বেসিক সামারি। ওকে, এবার আসুন আমরা এই জাতীয় আরও একটা অঙ্ক দেখব। প্লিজ আপনারা যারা অঙ্কটা বুঝতে পেরেছেন এই 5 নম্বরের অঙ্কটা একটু সমাধান করতে থাকুন। প্লিজ খুব দ্রুত 5 নম্বরটা সমাধান করতে থাকুন এবং খুব দ্রুত একটু কমেন্টে মানে সমাধান করে রেজাল্টটা জানিয়ে দিন। ওকে, খুব দ্রুত একটু কমেন্টে রেজাল্টটা জানিয়ে দিন। আর আপনারা যারা আজকের লাইভ ক্লাসটি দেখছেন তাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে যে আজকের লাইভ ক্লাসটি আমরা পেজ থেকে এসেছি, যে ম্যাথ টিউটর গণিত শেখার গৃহশিক্ষক এই পেজ থেকে। আর আপনারা যারা গ্রুপে জয়েন করেনি, এই নামে আমাদের একটি গ্রুপও রয়েছে, এই গ্রুপে আপনারা জয়েন করে নেবেন। আমি আবারও বলছি গ্রুপটার নাম ম্যাথ টিউটর গণিত শেখার গৃহশিক্ষক, কারণ এখানে আমাদের লাইভ ক্লাসগুলির সমস্ত আপডেটস প্লাস দেখা যাচ্ছে যে ক্লাস শিডিউল অথবা কোনো ধরনের নোটিশ সব কিছু এই গ্রুপটাতে আমরা দিয়ে থাকি। সঙ্গত কারণেই ম্যাথ টিউটর গণিত শেখার গৃহশিক্ষক গ্রুপটিতে জয়েন করবেন সমস্ত ক্লাসের আপডেটসের জন্য। আর একই এক যুগে আমাদের লাইভ ক্লাসটি সম্প্রচারিত হচ্ছে আমাদের ইংলিশ টিউটর ইংলিশ শেখার গৃহশিক্ষক এই পেজ থেকে, একইভাবে jobstreet24.com থেকে, এবং দেখা যাচ্ছে আমাদের ম্যাথ টিউটর এবং আমার ব্যক্তিগত পেজ থেকে একযোগে সম্প্রচারিত হচ্ছে। আপনারা যে কোনো পেজ থেকে এখন নিয়মিতভাবে আমাদের লাইভ ক্লাসগুলি দেখতে পাবেন। ওকে, থ্যাংক ইউ। এবার খুব দ্রুত একটু এই অঙ্কটা সমাধান করে ফেলুন।
চলুন আমি সরাসরি একটু সমাধান করি, যারা দুর্বল আছেন তাদের জন্য সুবিধা হবে। ওকে, এবার চলুন, এখানে বলা হচ্ছে ইম্পর্টেন্ট যে লাইনটা, ক খ একা সম্পন্ন করতে একজনের 15 দিন লাগবে আর একজনের 10 দিন লাগবে। দেখুন তারা একসঙ্গে বলছে, একসঙ্গে কাজটা 30 দিন সময় লাগবে। তারপর পি চলে যাবে, অবশিষ্ট কাজটা কে করবে? কিউ করবে। তার মানে আমাদের খুবই সহজ হিসাব, সেটি হচ্ছে এটা হচ্ছে আমাদের কাজ। এই কাজে দেখা যাচ্ছে পি প্লাস কিউ করবে 10 দিন, আর পরে কিউ একা কাজটা করবে। হ্যাঁ, এখন আমরা দেখব যে পি প্লাস কিউ 10 দিনে কতটুকু কাজ করে। এখন 10 দিনের আগে আমাদের পি প্লাস কিউ এর একদিনের ক্ষমতাটা বের করে নিতে হবে। আমরা 10 দিন যদি বের করতে চাই, তাহলে প্রথমত পি এর একদিনের ক্ষমতা হচ্ছে 1/15, আর একইভাবে কিউ এর একদিনের ক্ষমতা হচ্ছে 1/10। ওকে, এবার তাহলে আমাদের তাদের একদিনের ক্ষমতা বের করতে হবে। তাহলে পি প্লাস কিউ আসলে একদিনে মূলত যে কাজটা করবে, দেখেন একদিনে মূলত কাজ করবে 150 প্লাস 110, 150 প্লাস 110। তাহলে আমাদের যা দাঁড়াচ্ছে, এখানে লসাগু হবে আমাদের 30, তাহলে এখানে 2, এখানে কত 3, 2 3, তাহলে উপরে আমার কত, উপরে হচ্ছে আমার 5, নিচে হচ্ছে আমার সরাসরি কি 30, তাহলে কাটাকাটি করলে 1/6। ওকে, তাহলে পি প্লাস কিউ যদি এটা একদিনে তারা এতটুকু করে 1/6 করে, তাহলে এইভাবে তারা কাজ করেছিল কয়দিন? 10 দিন। তাহলে এইভাবে তারা 10 দিন কাজ করবে। তাহলে 10 দিন যদি কাজ করে, তাহলে আমরা যদি ওকে এখানে যদি কাটাকাটি করি, তাহলে এখানে হবে কত? ওকে, অলরেডি অনেকে উত্তর করেছেন যে সাইদ হোসেন ভাই বলেছেন 5 ডেজ, ইস্টার জাহান নওলি বলেছেন 5, আনোয়ার হোসেন বলেছেন 5, মাহির বলেছেন 5, আল মামুন ভাই বলেছেন 5। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 30, তাহলে এখানে 30 হচ্ছে 15 গুণে 30, 3 10 30, তাহলে 5, তাহলে এখানে কাটাকাটি করলে 1/6। তাহলে তারা মূলত 3 দিন কাজ করে। সরি, এখানে মূলত তারা কয়দিন কাজ করে? যে 3 দিন কাজ করে। 3 দিন যদি কাজ করে, তাহলে 3 দিনে কাজ হবে অর্ধেক। অর্ধেক কাজ করবে। 3 দিনে কাজ করবে কি? অর্ধেক। 3 দিনে যদি অর্ধেক কাজ করে, ওকে একটু লক্ষ্য করেন, তারা একদিনে কাজ করে মূলত 1/6। এভাবে যদি 3 দিন কাজ করে, তাহলে তারা কাজ করবে, সরি 1/6 বাই এখানে 3, তাহলে হবে আমাদের কত? এখানে হাফ কাজ করবে। কি কাজ করবে? হাফ কাজ করবে। তাহলে বাকি থাকবে কত? আমাদের কিউ এর জন্য বাকি কাজ থাকবে মূলত হাফ থাকবে, কারণ এখানে যদি হাফ তারা করে ফেলে, বাকি থাকবে কি? হাফ। তাহলে বাকি হাফ থাকবে। এটা যদি আমি প্রথাগত নিয়মে বের করি, তাহলে এভাবে হবে হাফ। ওকে, তাহলে এবার এই হাফ অংশ কাজ করবে কে? কিউ। তাহলে কিউ একা করবে। তাহলে কিউ এর এই কাজটা কার সাথে তুলনা করব? কিউ এর এক দিনের ক্ষমতার সাথে। একদিনের ক্ষমতার সাথে যদি তুলনা করি কিউ এর ক্ষেত্রে, তাহলে কিউ হাফ দেখা যাচ্ছে মানে 1/10 অংশ কাজ করতে সময় নেয় 1 দিন। হ্যাঁ, তাহলে সে সম্পূর্ণ কাজটা করতে সময় নেবে 10 দিন। আর যদি সে হাফ অংশ কাজ করে, এগুলি মুখে করে ফেলতে পারবেন, তারপর আমি স্বাভাবিক নিয়মেই করছি। তাহলে হাফ অংশ কাজ করতে সময় নেবে এত, তার মানে আমাদের সময় নেবে কয়দিন? 5 দিন। ওকে, এই হচ্ছে আমাদের মূলত উত্তর। আশা করি এটা আপনারা পারবেন। এবার আমরা পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি। এই অঙ্কটাও একই ধাঁচের আপনারা, তবে এখানে একটা বিষয় আছে, এখানে 3 জন ব্যক্তি। হ্যাঁ, এখানে টোটাল আছে 3 জন। ক প্লাস, এটা আপনারা করতে থাকেন, যারা বুঝতে পেরেছেন তারা একটু খুব দ্রুত অঙ্কটা করতে থাকেন, আর পাশাপাশি আমিও একটু আলোচনা কন্টিনিউ করতে থাকি। এখানে এটি 3 জন আছে, ক খ গ 3 জনে কাজ করে, তারা একত্রে 6 দিনে কাজ করছে। এবার তারা 6 দিন কাজ করছে, পরে খ আর গ চলে গেছে, বাকি কাজ ক একা করবে। ওই স্বাভাবিক নিয়মে আপনি অঙ্কটা করে ফেলেন। স্বাভাবিক নিয়ম, এখানে দেখা যাচ্ছে
কয়ের একদিনের ক্ষমতা হচ্ছে 120, ক্ষয়ের একদিনের ক্ষমতা হচ্ছে আমাদের কত 124, একইভাবে গয়ের একদিনের ক্ষমতা হচ্ছে 130। এই তিনটার একদিনের ক্ষমতা লাগবে, যেহেতু তারা 6 দিন কাজ করছে। তারা কয়দিন কাজ করছে? 6 দিন। তাহলে ক প্লাস খ প্লাস গ এরা একদিনে কাজ করবে মূলত, একদিনে কাজ করবে মূলত কত? এই তিনটার যোগ করতে হবে। এই তিনটা যদি আমি যোগ করি তাহলে এই তিনটায় গিয়ে দাঁড়াচ্ছে, আমরা যদি এখানে দেখা যাচ্ছে যে নর্মালি ওকে, একটু খেয়াল করে দেখুন। এখানে বলেছেন বিলাল হোসেন ভাই পি প্লাস কিউ 10 কিভাবে, অঙ্কটা তো রেখে আসছি। পি প্লাস কিউ, এখানে দেখেন পি প্লাস কিউ তার ক্ষমতার সাথে তুলনা করা হয়েছে, একটু খেয়াল করেন। আর পি প্লাস কিউ, সরি, পি প্লাস কিউ এখানে 10 দিন কোথায়? না না, এটা 10, সরি, এখানে তারা 3 দিন কাজ করেছিল, এটা কথা 3 দিন কাজ করেছিল। ইয়েস, ওকে, একটু খেয়াল করে দেখেন। এবার আমরা যদি পরবর্তী প্যাটার্নটাতে এখানে চলে যাই, তাহলে আমাদের আপনারা খুব দ্রুত একটু এই অঙ্কটা একটু করে ফেলেন, যে 6 নম্বর অঙ্কটা আমি মোটামুটিভাবে আইডিয়াটা দিয়ে দিয়েছি, তবু আপনি একটু খুব দ্রুত একটু করে ফেলেন। হ্যাঁ, খুব দ্রুত করে একটু কমেন্টে উত্তরটা জানিয়ে দিন। ওকে, খুব দ্রুত করে একটু কমেন্টে উত্তরটা জানিয়ে দিন যে উত্তরটা কি হবে। ওকে, আর আপনারা যারা আজকের লাইভ ক্লাসটিতে নতুন জয়েন করেছেন তাদের ক্ষেত্রে একটি বিষয় আমি একটু বলে রাখি, সেটি হচ্ছে যে আমাদের লাইভ ক্লাসটি আজকে আমাদের পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে, যে ম্যাথ টিউটর গণিত শেখার গৃহশিক্ষক এই পেজ থেকে। দেখা যাচ্ছে আমাদের যারা পেজ থেকে লাইভ ক্লাসটি করছেন তারা অবশ্যই আমাদের গ্রুপটিতে জয়েন করে থাকবেন, কারণ গ্রুপটিতে দেখা যাচ্ছে যে আমরা আমাদের যে লাইভ ক্লাসের আপডেটস প্লাস যে অন্যান্য ইনফরমেশনগুলি আছে সেগুলি আমরা নিয়মিত শেয়ার করব, এই কারণে সেগুলি একটু দেখে নেবেন। ওকে, প্লিজ, তাহলে চলুন আমরা এই অঙ্কটা তাহলে ফাইনালি একটু সমাধান করে ফেলি। তাহলে বিষয়টি কি হচ্ছে, আমরা এটা যোগ করে ফেলবো, একদিনের ক্ষমতাটা নির্ণয় করার জন্য আমরা যোগ করে ফেলবো। আর আপনারা জানেন যে এই তিনটার লসাগু আমাদের কত হচ্ছে 120। আসলে এই সংখ্যাগুলি এতই ঘুরে ফিরে আসে যে এই লসাগু করার জন্য আমাদের আলাদা করে সময়ের দরকার হয় না। তো প্রথম অবস্থায় আপনারা স্টেপ বাই স্টেপ বেসিক ভাবে আপনারা মানে চর্চা করবেন। আমি কেন বারবার বেসিকের কথা বলছি, কারণ আসলে গণিতের বেসমেন্ট আগে দাঁড়াতে হবে, তারপর দেন আপনি যে কোনোভাবে গণিত করতে পারবেন, যে কোনো ট্রিক্স ফলো করতে পারবেন। সো আপনি প্রথমত বেসিকভাবে একটু সময় লাগুক, তারপরেও করতে থাকুন। ওকে, তাহলে এখানে আমার 6 বার যাচ্ছে, তাহলে এখানে যাচ্ছে আমার 5 বার, এখানে যাচ্ছে আমার 4 বার, তাহলে আমার উপরে 15, নিচে কত 120। তাহলে এখানে যদি আমি কাটাকাটি করি তাহলে দাঁড়াচ্ছে কত, আমাদের সরাসরি এখানে দাঁড়াচ্ছে 1/8। ওকে, এবার তাহলে আমাদের এদের মাঝে কি বলছে, তারা ক খ পড়ে চলে গেল। ওকে, ক খ চলে যাওয়ার পর বাকি কাজটা ক একা করলো। কথাটা ক্লিয়ার? এখন তাহলে আমাদের এই জায়গায় মূলত দেখা যাচ্ছে এটা ক খর একদিনের কাজ, এরা যেহেতু 6 দিন করেছিল, সো আমাদের 6 দিন বের করে নিতে হবে। তাহলে ক প্লাস খ প্লাস গ, যদি এটা তারা যদি একদিনে সরাসরি 8-এর 1 অংশ কাজ করে, তাহলে 6 দিন সে কাজ করতে নিয়ে এখানেই মূলত আমাদের কাজ করবে কত, দেখা যাচ্ছে 4, 3, অর্থাৎ এতটুকু তারা এখানে যদি আমি 2 দিয়ে কাটি 3, এখানে নিচে 4, 4 ভাগের 3 ভাগ কাজ তারা করে ফেলবে। তাহলে আমাদের বাকি কাজ করতে থাকলো 1/4। তাহলে 1/4 কাজটা যদি তারা করে, তাহলে এখানে এই কাজটা কে করতেছে, আমার ক
এখানে কে একা করবে, তাহলে কর একদিনের ক্ষমতা কত 1/20। তাহলে 1/20 করতে সে সময় নিচ্ছে একদিন, তাহলে সে সম্পূর্ণটা করতে নেবে কয়দিন 20 দিন, তাহলে 1/4 কাজ করতে নিলে সে কয়দিন নেবে 5 দিন সময় নেবে। ওকে, ইতিমধ্যে অবশ্যই অনেকে জানে, সাইদ হোসেন ভাই বলেছেন 5 ডেজ, তানহা চৌধুরী বলেছেন 5 ডেজ, আনোয়ার হোসেন বলেছেন 5 ডেজ। ওকে, তাহলে মোটামুটিভাবে আমাদের এই মোটামুটিভাবে যে তিনটা অঙ্ক গেল, এই তিনটা অঙ্ক আশা করি বুঝতে পারবেন। আসলে নতুন প্রযুক্তিতে লিখতে আমার অনেক সমস্যা হচ্ছে, আসলে বারবার লেখা স্লিপ কেটে যাচ্ছে, এই কারণে আসলে কথা বলতে গিয়ে এক ধরনের জড়তা কাজ করতেছে। সমস্যা নেই, আর 2-3টি ক্লাস নিলেই হয়তো আমরা এই প্রযুক্তির সাথে মানানসই হয়ে পড়বো ইনশাল্লাহ। এবার আসুন আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এখানে এই অঙ্কের দাগটা নিয়ে আমরা শুরুতে একটু কথা বলে নেব, কারণ এখানে দাগটা বুঝতে পারাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখুন আমাদের এই অঙ্কের যে আমরা যদি হাইলাইটস দিয়ে দাগটাকে একটু বোঝার চেষ্টা করি, একটি কাজ মনির করতে পারে 6 দিনে, হ্যাঁ, আবার জহির ওই কাজটা করতে পারে 12 দিনে। তারা কাজটি একত্রে শুরু করে এবং কয়েকদিন পর, দেখেন এখানেও কিন্তু একত্রে কথাটা আছে, তারা কাজটা একত্রে শুরু করে, হ্যাঁ, এবং কয়েকদিন পর, কয়দিনে একসাথে কাজ করে সেটা দেওয়া নাই, তো এখানে বলা হচ্ছে কয়েকদিন পর কাজটি অসমাপ্ত রেখে মনির চলে গেল। হ্যাঁ, বাকি কাজটা দেখেন এখানেও আমার কিন্তু বাকি কাজটা রয়েছে, বাকি কাজটা জহির 3 দিনে শেষ করে। আমরা যদি আসলে সত্যিকার অর্থে গ্রাফটাকে একটু দাঁড় করাতে চাই, তাহলে কিন্তু হুবহু আগের মতো আইডিয়াটি দাঁড়াচ্ছে। আমরা প্রথমত দাগটাকে একটু বোঝার জন্য সময় নেব, যে ধরুন এটা একটা কাজ, তো আগের কাজে আমি ধরে নিচ্ছি এটা আনুমানিক ভাবে যে এটা দুটো অংশে ভাগ করে নিলাম, যদি এত এরকম হবে না, যেহেতু দুইজনে একজন পার্থক্য একটু কম বেশি হবে। তারপর আমি আনুমানিকভাবে একটু ধরে নিলাম যে এখানে তারা কাজটি একত্রে শুরু করে, তারা মানে কি মনির এবং জহির, তার মানে মনির এবং জহির কাজটা একত্রে কয়দিন করে এটা বলা নেই, অথচ আগের যে অঙ্কগুলি আমরা করলাম ওই প্যাটার্নে কিন্তু এই বিষয়গুলি বলা ছিল, কিন্তু তারা এখানে দিনটা বলা নেই, শুধু বলছে কয়েকদিন পর তারা চলে যায়, অথচ আগের অঙ্কে কিন্তু আমাদের এটা বলা ছিল। তাহলে আমাদের অঙ্কের বেসিক পার্থক্যটা এই জায়গায়, কিন্তু এখানে ঠিকই কিন্তু আমাদের বাকি কাজ জহির 3 দিনে শেষ করে, অর্থাৎ আমাদের কিন্তু এখানে এটা হচ্ছে বাকি কাজ আর এটা হচ্ছে আমাদের শুরুর কাজ। অর্থাৎ শুরুর কাজ এখানে মনির এবং জহির কয়দিন করে সেটা বলা নেই, কিন্তু এটা বলা আছে যে বাকি কাজ জহির মূলত এই কাজটা সে 3 দিন করে। কথাটা ক্লিয়ার? তার মানে প্রথমবার আমরা অঙ্কটা শুরু করেছিলাম এখান থেকে, এবার যেহেতু আমার বাকি কাজের দিকে তথ্য দেওয়া আছে জহিরের, তার মানে এবার অঙ্কটা শুরু হবে এখান থেকে। পার্থক্যটা এখানে, দুটো অঙ্কই সেম, কিন্তু আপনি শুরুটা কোথা থেকে করবেন সেটি ইম্পর্টেন্ট। তার মানে এখানে বাকি কাজটা আগে বের করবেন, বাকি কাজ বের করার পর যেহেতু টোটাল কাজটাই আমার এক থেকে যদি বাকি কাজটা বের করেন তাহলে এই শুরুর কাজটা পাবেন, অর্থাৎ 1 থেকে যদি আপনি এই বাকি কাজটা বের করেন, বের করার পর এখানে 3 দিনে জহির যতটুকু কাজ করে এটা যদি বের করেন তাহলে শুরুর এই কাজটা আপনি পেয়ে যাবেন। কথাটা ক্লিয়ার? তার মানে কি আগে শুরু করেছিলাম এখান থেকে, এবার শুরু করতে হবে এখান থেকে, পার্থক্যটা এই জায়গায়। আপনি অঙ্কটা যদি শুরুতে একদম ক্লিয়ারলি বুঝতে পারেন তাহলে আর এই অঙ্কের বেসিক নিয়ে আর আপনার কখনো সমস্যা হবে না। এবার দেখুন আমরা এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে স্বাভাবিক নিয়মে যদি আমরা একটু সমাধানের দিকে এগোই, তাহলে একদম স্বাভাবিকভাবে মনির কাজটা করতে সময় নিচ্ছে তার একদিনের কাজ করে 1/6, একইভাবে জহির একদিনে কাজ করে মূলত 1/12। তবে এখানে আমি আরেকটা বিষয় বলি যে এর পূর্বের অঙ্কেও বলেছিলাম যে যখনই এই টাইপের অঙ্কের একত্রে আইডিয়াটা থাকবে তখন আপনার কাজ হচ্ছে যে এই দুটোকে যোগ করে রাখা, অর্থাৎ যে দুজনের ক্ষমতা থাক আর 3 জনের ক্ষমতা থাক এটা যোগ করে রাখবেন। এখন যোগ করে কেন রাখবেন? কারণ এই যে এখানে যখন এদের একত্রের কাজ একত্রের হিসাবটা করতে যাবেন তখন তাদের একত্রে একদিনের ক্ষমতা লাগবে, এবং পূর্বের অঙ্কে আমরা শুরুতেই এই একত্রের ক্ষমতাটাকে ব্যবহার করেছিলাম। ওকে, তাহলে এখানে মনির প্লাস, যদিও আপনি এটা পরেও যোগ করতে পারেন, আমি শুরুতেই যোগ করে রাখতেছি যে তারা একদিনে কাজ করবে মূলত 16112। তাহলে 16112 12 যদি হয় 2 এখানে 1, তাহলে 3 12
তার মানে 1/4। ওকে, অর্থাৎ এটা আমরা বের করে রাখলাম, তারপরে ইনশাল্লাহ আমরা যথাসময়ে প্রয়োজনে এটা কাজে লাগাবো। ক্লিয়ার? এবার আমরা অঙ্ক শুরু করব। অঙ্ক কোথা থেকে শুরু করব? এই যে যার তথ্য দেওয়া আছে সেখান থেকে শুরু করব। আমাদের তথ্য কার দেওয়া আছে? আমাদের তথ্য দেওয়া আছে জহিরের। জহিরের তথ্যটা কি দেওয়া আছে? যে বাকি কাজ 3 দিনে করবে। তার মানে 3 দিনে জহির যতটুকু কাজ করবে সেটা হবে এই বাকি কাজটা। ওকে, তাহলে আমরা এখান থেকে অঙ্কটা এবার শুরু করতেছি। তাহলে জহিরের 3 দিনের ক্ষমতা বের করতে হলে আমরা স্বাভাবিক নিয়মে জহিরের 1 দিনের ক্ষমতার দিকে তাকাবো। যদিও দেখুন জহিরের 1 দিনের ক্ষমতাটা হচ্ছে 1/12। তাহলে জহির দেখা যাচ্ছে যে 1 দিনে মূলত 1/12 অংশ কাজ করে। কথাটা ক্লিয়ার? তাহলে সে এভাবে কাজ করেছিল 3 দিন। 3 দিন যদি সে কাজ করে তাহলে অবশ্যই সে বেশি পরিমাণ কাজ করবে। তাহলে এটি গিয়ে দাঁড়াবে 1/4। তার মানে এই যে আমরা কাজের যে দুটো অংশ ছিল, জহির মূলত এই কাজের 1/4 অংশ করেছে। তাহলে স্বাভাবিক নিয়মে ফ্র্যাকশন অনুসারে তাহলে এই যে আমাদের মনির এবং জহির দুজনে মিলে 3/4 অংশ কাজ করেছিল। এখন এটা যদি গাণিতিক ভাষায় বের করতে চান তাহলে আপনাকে বের করতে হবে মনির প্লাস হচ্ছে মনির প্লাস কত কে জহির। তারা মানে যে বাকি কাজটা করেছিল তারা কাজ করেছিল মূলত তাদের কাজটা ছিল মূলত আমাদের 1 থেকে যদি 1/4 বাদ দেই তাহলে আমাদের 3/4। আমি জানি যে আমি যেভাবে অঙ্ক করছি এর অনেক লাইনে আপনার লিখতে হবে না, আপনি মুখে মুখে করতে পারবেন, কিন্তু সেটা তো হচ্ছে আপনি যখন এক্সপার্ট হয়ে যাচ্ছেন তখনকার হিসেব। এখন আমরা ওসব হিসেবের দিকে তাকাবো না, আমরা সরাসরি বিষয়টাকে বেসিক থেকে বোঝার চেষ্টা করি। ওকে, তাহলে এখানে তাহলে জহির মূলত কাজ করছে কত? 3/4, মনির এবং জহির। তাহলে তাদের দুজনের ক্ষমতা, এই যে শুরুতে আমি তাদের একদিনের ক্ষমতাটা বের করে রাখছিলাম ঠিক এই প্রয়োজনে, কারণ এবার মনির এবং জহিরের একদিনের ক্ষমতার সাথে এই কাজটাকে তাদের টোটাল কাজটাকে তুলনা করতে হবে। তাহলে মনির প্লাস জহির যে কাজটা করছে তার একদিনের ক্ষমতা হচ্ছে সে মূলত 4-এর 1 অংশ কাজ করতে সময় নেয় 1 দিন, তাই না? তাহলে সম্পূর্ণ অংশ কাজটা করতে সে সময় নেবে 4 দিন, আর সে মূলত কাজ করেছে কত? 3/4 অংশ কাজ। তাহলে 4 × 3/4 এতদিন সময় নেবে। তাহলে বিষয়টা হচ্ছে কতদিন? 3 দিন। ক্লিয়ার? তাহলে মনির এবং ওকে, হ্যালো, দেখুন তো আমার কথা বোঝা যাচ্ছে কিনা, প্লিজ একটু কমেন্টে জানান যে আমার কথাটা একটু বোঝা যাচ্ছে কিনা। প্লিজ একটু দ্রুত একটু কমেন্টে জানান যে আমার কথাটা বোঝা যাচ্ছে কিনা। প্লিজ হ্যালো, ওকে, আমার পুরো সিস্টেমটা একটু হয়ে গেছে, সরি। তো যাই হোক, আমরা একটু চলে গেছে, আমরা একটু আবার টোটালি বিষয়টা একটু দেখি, খুব দ্রুত একটু দেখি যে এখানে মনির আমাদের সময় লাগবে না, এখানে 1/6, আর একইভাবে আমাদের জহির টোটাল কাজটা করে 1/12। তাহলে তারা দুজনে মনির এবং জহির একত্রে কাজটা করবে 1/6 আর 1/12। তাহলে আমাদের 12, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে কত? 1। তাহলে 3, এখানে 12, তাহলে কাটাকাটি যদি করি তাহলে আমাদের 1/4 এটা। এবার দেখা যাচ্ছে জহির